কল্পনা করুন দুটি বিশাল শক্তি, একটি প্রাচীন সভ্যতার উত্তরসূরি এবং অন্যটি আধুনিক ইউনিয়নের প্রতীক, হাত মিলিয়ে একটি নতুন যুগের দ্বার উন্মোচন করছে। হ্যাঁ, আমরা কথা বলছি ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে। এটি শুধু একটি চুক্তি নয়, বরং একটি অসাধারণ গল্প, যেখানে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, চ্যালেঞ্জ এবং বিজয় মিশে আছে। 2026 সালের জানুয়ারিতে এই চুক্তি স্বাক্ষরের শেষ কিনারায় দাঁড়িয়ে, যা প্রায় 2 বিলিয়ন মানুষের জীবনকে ছুঁয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়ন 27টি দেশের এই মহাকায় বাজার, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তি। আর ভারত? বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, যা রকেটের গতিতে এগিয়ে চলেছে। 2024 থেকে 25 অর্থবছরে দুই পক্ষের মধ্যে বাণিজ্য ছুঁয়েছে $136 বিলিয়ন। কিন্তু এর পিছনে লুকিয়ে আছে একটি রোমাঞ্চকর যাত্রা, দীর্ঘ আলোচনা, তীব্র মতভেদ এবং অবশেষে বিজয়ের আশা। আজ আমরা এই গল্পটি শোনাব, যেন আপনি নিজেই এর অংশীদার হয়ে ওঠেন। চলুন শুরু করি এই অসাধারণ অ্যাডভেঞ্চার। আপনি কি জানেন, প্রিয় বন্ধুরা, এই সম্পর্কের শুরু হয়েছে প্রায় 60 বছর আগে? 1962 সালে, যখন ভারত স্বাধীনতার পর নিজেকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত করছিল, তখন ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি ইসি, যা পরে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ হয়ে উঠেছে, সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এটি ছিল যেন দুটি দূরবর্তী মহাদেশের মধ্যে একটি সেতু নির্মাণ। 1983 সালে প্রথম বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দেয়। কল্পনা করুন, তখন থেকেই ভারতের টেক্সটাইল এবং মশলা ইউরোপের বাজারে ঝড় তুলতে শুরু করে। 1980-এর দশকে গল্পটা আরও রোমাঞ্চকর হয়। 1985 সালে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা বাণিজ্যের পাশাপাশি প্রযুক্তি এবং উন্নয়নকে জোর দেয়। তারপর 1994 সালে বিস্তৃত সহযোগিতা এবং অংশীদারিত্ব চুক্তি সিপিএ, এটি ছিল যেন একটি নতুন অধ্যায়ের শুরু। 2000 সালে লিসবনে প্রথম ভারত ইইউ সম্মেলন হয়, যা কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করে। আর 2004 সালে এটাকে উন্নত করা হয় কৌশলগত স্তরে। কি অসাধারণ অগ্রগতি! 2007 সালের জুন, একটি ঐতিহাসিক মুহূর্ত। ভারত এবং ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করে। এটি ছিল যেন একটি মহাকাব্যের প্রথম অধ্যায়। পণ্য, পরিষেবা, বিনিয়োগ, বৌদ্ধিক সম্পত্তি, সরকারি ক্রয় এবং টেকসই উন্নয়ন সবকিছু অন্তর্ভুক্ত। প্রথম রাউন্ড বৈঠক ব্রাসেলসে হয়েছিল, যা ছিল উত্তেজনা ছিল আকাশচুম্বী। প্রথম দিকে অগ্রগতি ছিল দ্রুতগতির। 2008-2009 রাউন্ডের পর রাউন্ড। কিন্তু তারপর মতভেদের ঝড়। ইইউ চায় ভারতের বাজার আরও খুলে দিতে, বিশেষ করে পরিষেবা এবং বিনিয়োগে। ভারত বলে, শুল্ক কমাও, কিন্তু আমাদের কৃষি এবং অটোমোবাইল সেক্টর আমরা রক্ষা করব। 2013 সাল পর্যন্ত 15টি রাউন্ড হয়, কিন্তু তারপর সবকিছু স্থগিত, যেন একটি সাসপেন্স থ্রিলারের ক্লাইম্যাক্স। তবে সমস্যা কি ছিল? প্রথম ছিল আইপির অধিকার। ইইউ চায় শক্তিশালী পেটেন্ট, যা ভারতের জেনেরিক ওষুধকে আঘাত করতে পারে। দ্বিতীয় সমস্যা ছিল ট্যাক্স নিয়ে। ভারতের গাড়িতে 110% ট্যাক্স দিত। তৃতীয় ছিল পরিষেবা নিয়ে, যেখানে ইইউ চায় ভারতীয় আইটি বিশেষজ্ঞদের সহজ প্রবেশ এইতে, কিন্তু ভারত চায় ডেটা সুরক্ষা শিথিল। আর চতুর্থ সমস্যা উন্নয়ন, পরিবেশ এবং শ্রমের মানদণ্ড নিয়ে। এই স্থগিতাবস্থা চলল 9 বছর। একটা দীর্ঘ অপেক্ষা, তাই না? এরপর হঠাৎ 2022 সালের জুন গল্পটা টুইস্ট নেয়। আলোচনা পুনরায় শুরু। এর পিছনে কারণ বিশ্বের পরিবর্তন, চীনের উত্থান, কোভিডের পর সাপ্লাই চেইনের পুনর্গঠন। ইইউ ভারতকে চীনের বিকল্প দেখে, আর ভারত চায় ইইউ এর প্রযুক্তি। প্রথম পুনরায় রাউন্ড নয়াদিল্লিতে। উত্তেজনা ফিরে আসে। 2023 সালে 5টি রাউন্ডের বৈঠক হয়। ফেব্রুয়ারিতে ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল গঠন হয়, যা ডিজিটাল এবং সবুজ প্রযুক্তির ওপর ফোকাস করে। এরপর 2024 সালে মার্চে দিল্লি, জুনে ব্রাসেলস বৈঠক হয়েছিল। এরপর ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ চুক্তি স্বাক্ষর করে সুইজারল্যান্ড, নরওয়ের মতো দেশের সাথে। এরপর এই বছর 2025 সালে আলোচনা তীব্রভাবে শুরু হয়। জুলাইতে 12তম রাউন্ড হয়,
কয়েক অধ্যায় আলোচনা হয়। ফেব্রুয়ারিতে উর্সুলা ফন ডার লেয়েনের ভারত সফরে আসেন। 2025-এ চুক্তি সম্পন্ন। এরপর আবার নভেম্বরে আইসিটি পণ্যের শুল্ক নিয়ে বিবাদ হয়। আর 2026 জানুয়ারি চূড়ান্ত পর্যায়ে। 25 জানুয়ারির সুখবর, ভারত গাড়ির শুল্ক 110% থেকে 40% কমাবে। আর 27 জানুয়ারি নয়াদিল্লিতে সম্মেলনে এই এফটিএ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এটি ভারতের দিক থেকে নবম এফটিএ, কি বিজয়ের গল্প তাই না? কিন্তু প্রত্যেক গল্পে ভিলেন থাকে, তাই কি না? এখানে মূল চ্যালেঞ্জ শুল্কের হ্রাস। ইউ চায় 90% পণ্যে শূন্য শুল্ক, ভারত রক্ষা করতে চায় কৃষি, দুগ্ধ পরিষেবা। ইউ চায় আইনি হিসাবরক্ষণ খোলা, ভারত চায় ভিসা শিথিল। আইপি জেনেরিক ওষুধের যুদ্ধ। টেকসই উন্নয়ন, কার্বন বর্ডার, শ্রম মানদণ্ড। সরকারি ক্রয়, টিবিটি, এসপিএস সবকিছুতে টানাপোড়েন। 2025 সালে ইউ অপটিক্যাল ফাইবারে ডিউটি আরোপ করে, কিন্তু আলোচনা চলছে। এই চ্যালেঞ্জগুলো যেন গল্পের টুইস্ট, কিন্তু হিরোরা জিতবে। এই চুক্তি হলে কি হবে জেনে নেওয়া যাক। উভয় পক্ষের বাণিজ্য $50 বিলিয়ন বাড়বে 2030-এর মধ্যে। বিভিন্ন সেক্টর যেমন টেক্সটাইল, ফার্মা, আইটিতে রপ্তানি বিস্ফোরণ হবে। বিনিয়োগ বাড়বে সবুজ প্রযুক্তিতে, যার ফলে জোশবুজ প্রযুক্তিতে, যার ফলে লক্ষ লক্ষ চাকরি সৃষ্টি হবে। জিটিআরআই বলছে খরচ কমবে, মূল্য সংযোজন বাড়বে। কৌশলগত সুবিধা হবে এই যে চীনের বিকল্প পাওয়া যাবে, মার্কিন ট্যারিফের মধ্যে আশা বাড়বে। জিআই চুক্তি, দার্জিলিং চা, বাসমতি চাল সুরক্ষিত হবে। কিন্তু এতে কিছু ঝুঁকি আছে, যেমন অটো সেক্টর প্রভাবিত হতে পারে। তবু এটি একটি বিজয়ের গল্প। প্রিয় বন্ধুরা, এই ভারত ইউ এফটিএ গল্পটি ধৈর্য, কূটনীতি এবং সাহসের। 2007 থেকে 2026 কি অসাধারণ যাত্রা, তাই না? 27 জানুয়ারির সম্মেলনে স্বাক্ষর হলে বিশ্ব অর্থনীতিতে নতুন অধ্যায় খুলবে। আপনি কি প্রস্তুত এই যুগের অংশীদার হতে? ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।